প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিও ক্লাসটিতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ব্লগ রাইটিং প্রশ্ন এবং উত্তর তোমাদের দেখাবো। আশা করি এই ব্লগ রাইটিংটি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার ইম্পর্ট্যান্ট। আমি টিউশনে আজকেই আমার ছাত্রছাত্রীদের এই ব্লগ রাইটিংটি লিখিয়ে দিলাম, আর তাদের খাতা থেকেই এই নোটসটি আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, ব্লগ রাইটিং অর্থাৎ ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 4-এর জন্য তোমাদের 5 মার্কের একটি ব্লগ রাইটিং আসে। তার মধ্যে প্রথমেই যেটা তোমরা মুখস্থ করবে বা পড়বে সেটা দেখো। প্রথম কোশ্চিন আমি আজকেই ছাত্রদের লেখালাম, রাইট এ ব্লগ, মানে একটি ব্লগ লিখো উইদিন 75 ওয়ার্ডস। উইদিন মানে মধ্যে, 75 মানে 75, ওয়ার্ডস মানে শব্দ, অর্থাৎ 75টি শব্দের মধ্যে একটি ব্লগ লিখো অন। এই অন মানে বিষয়ে। কি বিষয়? দেখো এখানে ইনভার্টেড কমাতে দেওয়া আছে। দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনএজার্স, মানে দ্য ইম্প্যাক্ট মানে প্রভাব, অফ সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার, অন টিনএজার্স মানে টিনএজার্সদের উপর সোশ্যাল মিডিয়ার কি প্রভাব। আমরা সবাই জানি টিনএজার্স বলতে সাধারণত 13 বৎসর থেকে 19 বৎসরের ছেলে মেয়েদেরকে বোঝানো হয়। এই 13 থেকে 19 বছর ছেলে মেয়েদের উপর সোশ্যাল মিডিয়ার কি প্রভাব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো, আমি টিউশনে আমার ছাত্রীদের কীভাবে উত্তরটি লিখিয়ে দিলাম। দেখো, প্রথমে তোমরা কী কাজ করবে, উত্তরটার প্রথমেই বড় করে আকৃতিটা বা সাইজটা একটু বড় করবে। বড় করে যেই বিষয়ে প্রশ্নটি এসেছে সেই বিষয়টা তোমাদের খাতার মাঝখানে লিখে দিতে হবে। আমিও লিখিয়ে দিয়েছি। যেমন প্রশ্নটা আসছিল দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনএজার্স, আমিও লিখিয়ে দিয়েছি। দেখো, দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনএজার্স, এটা কিন্তু তোমাদের বড় করে লিখতে হবে। সাইজটা বা আকৃতিটা তোমাদের একটু বড় করে লিখতে হবে। আমি লিখে দিলাম। তারপর এটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা যে লিখে দিলাম, এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু টোটালটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা লেখার পর আমাদের এই বিষয়ে কিন্তু ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশন মানে ভূমিকা। দেখো ভূমিকাটা কীভাবে আমি লিখে দিয়েছি। ভূমিকা লিখে দিয়েছি মানে যেই বিষয়ে আসবে ওই বিষয়ে কিন্তু ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা লিখতে হবে। এই যে ইন্ট্রোডাকশন বা ভূমিকাটা লিখতে হবে। আমি কি লিখিয়েছি, একদম সহজ ভাষায় এবং পয়েন্ট করে উত্তর লিখে দিয়েছি। ওকে, যেমন দেখো, সোশ্যাল মিডিয়া ইজ এ বিগ পার্ট অফ টিনএজার্স, মানে টিনএজার্সদের একটি বড় অংশ হলো সোশ্যাল মিডিয়া, ফুল স্টপ। তারপর ইট গ্রেটলি এফেক্টস, মানে এটা দারুণভাবে প্রভাব করে অন টিনএজার্স, মানে টিনএজার্সদের উপর এটা দারুণভাবে প্রভাব করে, ফুল স্টপ। ইট হ্যাজ বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস, মানে ইট হ্যাজ মানে এইটার আছে, এইটার বলতে সোশ্যাল মিডিয়ার দুইটি দিকে আছে, একটা পজিটিভ এবং নেগেটিভ, মানে অর্থাৎ ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, মানে ভালো দিক আর খারাপ দিক আছে। এবার এখানে আমি ফুল স্টপ দিয়েছি। তারপরে লিখতে হবে, লিখিয়েছি দেখো, লেটস লুক, চলো তাকাই বা দেখি। লেটস লুক মানে চলো তাকাই বা দেখি। অ্যাট বোথ সাইডস, বোথ মানে দুইটাই, উভয় দিক দুইটা আমরা দেখি। ইন্ট্রোডাকশনটা লেখার পর তারপরে তোমরা কিন্তু এইভাবে পয়েন্ট করবে পজিটিভ সাইডস, একেবারেই কিন্তু বড় করে। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এই লেখার সাইজের থেকে এই লেখার সাইজটা যেন একটু বড় হয়। এবার আমি তো বললাম যে এটার দুইটা দিক আছে, একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক, কিন্তু আমাদের কিন্তু এখন দুইটা দিকে দেখাতে হবে। তো আমি পজিটিভ সাইডস মানে ইতিবাচক প্রভাব যেটাকে বলা হয়। এবার এই পজিটিভ সাইডস লেখার পর তোমরা কিন্তু বুলেটের মতো চিহ্ন দিবে, এইভাবে বুলেট চিহ্ন। কেউ এরকম গোল করে দেয়, কেউ এরকম করে দেয়, একটা চিহ্ন দিতে হবে। কারণ ব্লগ রাইটিং লেখার এটাই কিন্তু একটা ফরম্যাট, বা ব্লগ রাইটিং লেখার এটাই কিন্তু একটা নিয়ম। ওকে, এই প্রথম বুলেট মানে আমরা এই বুলেটগুলোতে দেখতে পাচ্ছ দুইটা বুলেট আছে, এইদিকে একটা আছে। এই যে এই বুলেটগুলোতে আমরা দেখিয়েছি কি পজিটিভ সাইডস মানে ইতিবাচক দিক। ওকে, প্রয়োজন হয় তোমরা কিন্তু ভিডিওটি থামিয়ে নোটসটা লিখে নাও, কারণ খুবই গুরুত্বপূর্ণ এটা। দেখো, প্রথম বুলেটে আমি লিখেছি, মানে প্রথম যে ইতিবাচক প্রভাব এটা লিখেছি। টিনএজার্স মানে ওই টিনএজার্সরা ক্যান মানে পারে, টক মানে কথা বলতে, টু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, মানে টিনএজার্সরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে
তার বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলতে পারে। এটা একটা ইতিবাচক দিক, মানে ভালো দিক। পরের বুলেটটা দেখো, প্ল্যাটফর্মস লাইক ইউটিউব, ফেসবুক, গুগল হেল্প উইথ স্টাডিজ অ্যান্ড নিউজ। মানে এই যে ইউটিউব, ফেসবুক এবং গুগলের মতো যে প্ল্যাটফর্মগুলি রয়েছে, এগুলি সাহায্য করে, সাহায্য করে। কি সাহায্য করে? উইথ স্টাডিজ মানে পড়াশোনায় অ্যান্ড নিউজ এবং খবর শুনতে সাহায্য করে। ওকে, আমরা এখানে দুইটা বুলেট দেখলাম। এরপরে দেখো, এরপরে পেজে দেওয়া আছে, পরের বুলেটটাতে দেওয়া আছে টিন এজার্স এক্সপ্রেস, মানে টিন এজার্সরা প্রকাশ করে ট্যালেন্টস, তাদের প্রতিভা দেখায়, তাদের প্রতিভা প্রকাশ করে ইন কোথায় ইন মিউজিক, গানে, আর্ট, অঙ্কনে অ্যান্ড রাইটিং, লেখনে। অর্থাৎ গান গাইতে বা লিখতে বা আঁকতে বা কোনো কিছু লিখতে বিভিন্ন টিন এজার্স তাদের প্রতিভা দেখায়। তাহলে এই তিনটা দিক হলো কিন্তু আমাদের পজিটিভ সাইডস। পজিটিভ সাইডস কথার অর্থ হচ্ছে যে ইতিবাচক দিক বা ইতিবাচক প্রভাব। এবার আমরা যে সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইডস এভাবে আমরা পয়েন্ট করব। তোমরা কিন্তু পয়েন্ট করে নেবে, বড় করে লিখবে নেগেটিভ সাইডস। এবার আমরা এখানে তিনটা বুলেটে দেখিয়েছি যে সোশ্যাল মিডিয়ার কি কি নেগেটিভ সাইডস, মানে খারাপ দিক বা খারাপ প্রভাব রয়েছে। প্রথমে বুলেটে আমি লিখেছি অনলাইন হ্যাট ক্যান হার্ম মেন্টাল হেলথ, মানে অনলাইন ক্যান হার্ম মানে ক্ষতি করে। কি ক্ষতি করে? মেন্টাল মানে মানসিক, হেলথ মানে স্বাস্থ্য। এই অনলাইন ক্লাস যে বিভিন্ন ধরনের আমরা করি, অনলাইন যা কিছু করি আমরা, সব কিছুই কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। প্রথম বুলেটে না দেখিয়েছি। দ্বিতীয় বুলেটটাতে কি দেখিয়েছি দেখো, টু মাচ টাইম অনলাইন, মানে অনলাইনে সবথেকে বেশি সময় থাকা বা অনলাইনে সবথেকে বেশি সময় কাটানোটা এফেক্টস প্রভাব ফেলে স্টাডিজ মানে পড়াশোনায়। অর্থাৎ যারা টিনেজার্স আছে, বেশিরভাগ টিনেজার্সরা অনলাইনে থাকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল বিভিন্ন অনলাইনে থাকে। এই থাকার ফলে তাদের কিন্তু পড়াশোনায় ক্ষতি হয়। এটা কিন্তু একটা নেগেটিভ সাইডস। ওকে, আচ্ছা, তারপর দেখো এখানে ইফেক্ট বানাটা ই হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো পরের 3 নম্বর বুলেটটাতে কি লেখা আছে, পার্সোনাল ডিটেইলস মে বি মিস ইউজড, মানে অনেকেরই দেখবে মোবাইলে পার্সোনাল ডিটেলস থাকে, যেমন কারো আধার কার্ড, ব্যাংক, এটিএম এমন ছবি তোলা থাকে। ওইগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু মিস ইউজ মানে অপব্যবহার হতে পারে। কিংবা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা আধার কার্ড, ভোটার কার্ড বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দিই, এটা কিন্তু অপব্যবহার হতে পারে। তাহলে এই তিনটা জিনিস কিন্তু নেগেটিভ সাইডস। এবার আমরা তো পজিটিভ সাইডস এবং নেগেটিভ সাইডস দেখালাম, শুধু এটা দেখালে হবে না। এবার আমরা যেমন লিখেছিলাম ইন্ট্রোডাকশন, তাহলে যেই জিনিসের ইন্ট্রোডাকশন মানে যেই জিনিসের ভূমিকা আছে, সেই জিনিসের কিন্তু আমাদের কনক্লুশন মানে উপসংহার লিখতে হবে। তা আমি দেখো কনক্লুশন মানে উপসংহার। কনক্লুশনটা কি লিখেছি টিন এজার্স শুড ইউজ, মানে টিন এজারদের ব্যবহার করা উচিত, মানে এইটা মানে সোশ্যাল মিডিয়া টিন এজার্সদের ব্যবহার করা উচিত ওয়াইজলি, জেনে শুনে বুঝে সুঝে, টু এনজয় দ্য বেনিফিটস, যেটার সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা আনন্দ করার জন্যই কিন্তু ব্যবহার করা উচিত। অ্যান্ড অ্যাভয়েড মানে ত্যাগ করা দ্য হার্ম, এবং যেটা ক্ষতিকর ওইটা ছেড়ে দেওয়া উচিত। ওকে, এইভাবে আমাদের লিখতে হবে। এবং যে কোনো ব্লগ রাইটিং তোমাদের আসুক না পরীক্ষায় কেন, এই যে লেখা আছে কল টু অ্যাকশন, এটা কিন্তু লিখতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি, এটা মাস্ট, এটা লিখতেই হবে। কল টু অ্যাকশন এখানে কি লিখতে হয়? এখানে লিখতে হয় যে তুমি যে এই যে পজিটিভ সাইডস, নেগেটিভ সাইডস এবং ইন্ট্রোডাকশন লিখলে, এবার তোমার ব্লগটাতে যারা দেখবে বা পড়বে, ওদের তুমি শেষ কি কথা বলতে যাচ্ছ, ওদের কাছ থেকে তুমি কি মতামত নিতে চাচ্ছ, ওইটা লিখতে হয় এখানে। আমি কি লিখেছি, ডু ইউ থিঙ্ক, মানে তুমি কি মনে করো সোশ্যাল মিডিয়া হেল্পস অর হার্মস, তুমি কি মনে করো এই সোশ্যাল মিডিয়া আমাদের সাহায্য করে কিংবা ক্ষতি করে? কোশ্চেন মার্ক। শেয়ার ইওর থটস, মানে তোমার চিন্তাভাবনা শেয়ার করো ইন দ্য কমেন্টসে তোমাদের চিন্তাভাবনা শেয়ার করো। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও ক্লাসের জন্য। তাহলে আমি তোমাদের দেখালাম যে একটাই ব্লগ রাইটিং, এই ব্লগ রাইটিং ধরে নাও পরীক্ষায় 100% গ্যারেন্টি এটা থাকছেই। খুবই পছন্দগুনা প্রশ্ন, 5 স্টার ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে পড়ে নেবে।